হাওড়ার মোংলাহাটে ফুটপাতে আর বসতে দেওয়া হবে না হকারদের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সপ্তাহে প্রতি সোম ও মঙ্গলবার এই হাট বসে। আজ ব্যবসায়ী সংগঠনের কর্তাদের ডাকা হয়েছিল হাওড়া প্রশাসনের তরফ থেকে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে আর ফুটপাতে হাট বসবে না। ব্যবসায়ীদের দাবি 2011 সালে পালাবদলের পরও তাদের তুলে দেওয়া হয়েছিল, পরে আগের জায়গাতেই তারা ফিরে আসেন। আমি ফুটপাতে দোকানদারি করি, আমরা দীর্ঘদিন ধরে দোকানদারি করছি। আমাদেরকে যদি এইভাবে হট করে তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের ফ্যামিলি নিয়ে সেই রাস্তায় বসতে হবে। সেই দিকটা অন্ততপক্ষে আমাদের মুখ্যমন্ত্রীর দেখা উচিত, আমাদের প্রতি একটা সহানুভূতির কাজ করা উচিত। আমাদের ওনারা যেভাবে বলবে একটা নিয়ম টাইম মেনটেন করে দিক, অথবা বলে দিক যে তোমরা এতটুকুনের মধ্যে দোকানদারি করবে, আমরা সেগুলো ওনার কথা মতনই আমরা কাজ করব। অন্ততপক্ষে তাহলে আমরা দীর্ঘ প্রতিবাদ করতে বাধ্য হব, সবাই মিলে আন্দোলন করতে বাধ্য হব। না, আমরা তো চেয়েছি যে আমাদের এই চেঞ্জ হবে, সরকার আসলে আমাদের আরও উপকার হবে, ভালো হবে। সরকারও তো দেখলাম প্রথম এসে তো ভালোই কাজ শুরু করেছে, মানে যারা বাজে কাজ করেছে তাদের বিরুদ্ধে অনেক কিছু করলো। সেই হিসাবে আমরা তো আরও আনন্দ পেলাম। তা এখন দেখছি যে এইরকম পথচারীদের উপর যদি এইভাবে অত্যাচার করে তাহলে তো বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পেটেই লাথি মারা হচ্ছে, গরিবের পেটেই তো লাথি মারা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমাদের বাপ দাদাদের আমল থেকে আমরা এখানে ব্যবসা করে খাই। আজকে যদি হঠাৎ করে নোটিশ দিয়ে আমাদের এখান থেকে উঠে যেতে বলে তাহলে আমরা কি করে খাবো? আমরা নতুন সরকারের সাথে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমাদের সময় বেঁধে দেওয়া হোক, সময় দেওয়া হোক। হঠাৎ করে যদি আমাদের এরকমভাবে তুলে দেয়, আজকে এখানে লাখো রুটি রুজির ব্যাপার আছে, 10,000 দোকানদারদের পিছনে তাদের ফ্যামিলি আছে, তাদের কর্মচারী আছে, অন্য অনেক মানুষ এতে জড়িত। তাহলে কি আমাদের পেটে রুটি টান পড়বে, তাহলে আমাদের সংসার চালাতে আমাদের খুবই অসুবিধা হবে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ফুটপাতে ভরে বসতে না দিলে হাজার হাজার পরিবার আর্থিক সমস্যার মুখে পড়বেন। আমাদের একটাই দাবি বা একটাই প্রার্থনা, তার কাছে আমাদের এই একটা প্রার্থনা, মানে আমরা সপ্তাহে রবিবার রাতে আসি, ভোরবেলায় 8টা-9টার দিকে দোকান গুটিয়ে বাড়ি চলে যায়। শুধু আমাদের ফ্যামিলি নয়, এর সঙ্গে আমাদের কারিগরেরা আছে। একটা দোকানদারের যদি 10-12টা করে কারিগরের ফ্যামিলি থাকে, তারও তো কতগুলো হয়। একটা কারিগরের ফ্যামিলিতে যদি 4 জন থাকে, 10টা কারিগরের পিছনে 40 জন। এইবার তাহলে পরে একটা দোকানের পরে 10টা কারিগর, তাদের ফ্যামিলি আছে, তাহলে পরে সবাই তো না খেয়ে মরবে। তাহলে পরে এখন আমরা দীর্ঘদিন ধরে 30 থেকে 35 বছর ধরে বসে আসি, এখন তো আমরা তো অন্য কাজ শিখিনি যে অন্য কাজ করব। তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা করজোড়ে প্রার্থনা, আমাদের সময়সীমাটা বেঁধে দিন। থানার সামনে সবাই জমায়েত করেছে একটাই কারণ, তার কারণ আজকে সকাল 11টার সময় আমাদেরকে প্রশাসনিক দপ্তর থেকে জানানো হলো, আমাকে ফোন করলো যে মলয়দা একবার আসুন, আপনাদের হাট সংক্রান্ত বিষয়ে কথা হবে। তা কথাটা হচ্ছে, এই প্রশাসনের উচ্চতর নেতৃত্ব থেকে খবর এসছে যে আগামীকাল মঙ্গলবার ফুটপাতে কোনো দোকানদার ভাইরা বসতে পারবে না। তো আজকে ডেটে দাঁড়িয়ে নতুন সরকার এসছে, আমরা চাইছিলাম যে সরকার আসার পরে আমাদের একটা সিস্টেমে দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎই এইভাবে বলে দেওয়াটা তো মেনে নেওয়া যায় না। ব্যবসায়ীদের দাবি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক সরকার। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।